শুভ বিকেল বন্ধুরা। আজকে বিকেলবেলা থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর আমি শম্পা ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমরা তো খুব 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 ভালো আছি। আর গরমটা আলাদা বাদ দিয়ে ভালো আছি। গরমের জ্বালাতন মানে আর সহ্য হচ্ছে না। আর বৃষ্টি তো আমাদের এখানে হয় না। সবাই বলছে আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে না। আমরা খুব পাপি গো, সেই জন্য বৃষ্টি হচ্ছে না। যাই হোক, আমার জীবনের অভিজ্ঞতা অনেক বন্ধুরা। আমি এই বয়সে আমি অনেক অভিজ্ঞতা উপার্জন করে ফেলেছি আমার জীবন থেকে। জানো বন্ধুরা, আমার হাজব্যান্ডের ইনকাম কম বলে আমার নিজের লোকেরাও আমাকে নিমন্ত্রণ করতো না। তোমাদের দাদা সিকিউরিটি গার্ডের কাজ করতো। আমার লুকোনোর কিছু নেই, যেটা সত্যি সেটা বলবো। তোমাদের দাদা সিকিউরিটি গার্ডের কাজ করতো। জানো বন্ধুরা, আমার একজন আত্মীয়ার কি বলবো, আমি বলেই দিই, আমার পিসি, আমার 3টে পিসি, আর আমার বাবারা 3টে ভাই 3টে বোন। আর বাবাদের মধ্যে আমার কাকার একটা ছেলে, আমার জেঠুর ছেলে মেয়ে নেই। আর আমার বাবার, আমি আর আমার দাদা, তার মানে আমরা 2 ভাই 1 বোন। আর আমার পিসিদের তাহলে 3 ভাইয়ের মধ্যে একটাই মেয়ে। খুব একটা তোমাদের দাদা সিকিউরিটি গার্ডের কাজ করে বলে ওদের সম্মানে লাগে, জানো তো বন্ধুরা। ওরা আমাকে ওদের অনুষ্ঠানে সবাইকে নিমন্ত্রণ করে। সব ওরা 3 বোনের মেয়েদের ছেলেদের সব বিয়ে হয়ে গেছে, সবাইকে নিমন্ত্রণ করে। সবাইকে করে, শুধু আমাকে করে না। আমার বরের সিকিউরিটি গার্ডের কাজ করে বলে। আর আমার পিসিরা খুব বড় লোক, পিসির মেয়েরা প্রচুর বড় লোক। আমাদের মানে সবাই খুব বড় লোক। আর মামারা সবাই অবস্থা ভালো, খালি আমাদের অবস্থা সেরকম নয়। আমাকে ওরা কেউ নিমন্ত্রণ করে না, জানো বন্ধুরা। যাই হোক, সিকিউরিটি গার্ডের কাজ করে ছেলেকে কিন্তু আমি মানুষ করে ফেলেছি। আর একটুখানি ছুটতে হবে, এবার আমার ছেলের কপাল, তাই না বন্ধুরা? তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন খুব ভালো। আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, ইঞ্জিনিয়ারিং পড়ছে, যেন ভালো একটা চাকরি পায়। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি এই জায়গায় এসেছি। আমি ওই জন্য কাউকে পাত্তাও দিই না, সত্যি কথা বলতে। আমি কাউকে পাত্তা দিই না। ওখানে শুধু কেন, আমার সমাজেও আমি কি আর বলবো, আমার হাজব্যান্ডের চাকরি, মাইনে কম, আমাকেও অনেক লাঠিঝাঁটা খেতে হয়েছে। একটুতেই খারাপ প্রমাণ করেছে, কারণ মাইনে কম মানুষের স্ত্রী তো, তাদের সম্মান কোনোদিন থাকে না বন্ধুরা, জানো। এটা সব বাড়িতেই হয় এরকম। যাই হোক, মনে কষ্ট হতো। কষ্ট হলে আর কী করবো বলো, এটা তাদের ধ্যান ধারণা। তবে এখন কি হয় জানো বন্ধুরা, আমার ছেলে যেহেতু পড়াশোনায় ভালো, অনেকেই পাত্তা দিচ্ছে। যারা আগে পাত্তাই দিত না, তারা এখন খুব পাত্তা দেয়, যেন ভালোবাসে না। তারা মনে মনে কিছু একটা হয়েছে যে ছেলে তো মানুষ হয়ে গেল, কষ্ট করে তো মানুষ করলো, কিছু তো হয়েছে। লকডাউনের সময় বন্ধুরা কেউ চেয়ে দেখেনি। আমার বাবার বাড়ি তো অনেকটা দূরই, ট্রেনের যাতায়াতের পথ ছিল। তো যাই হোক, ওদের কথা বলবো না। ওরা আসতে পারতো না, কিছু করতে পারতো না, আমরাও যেতে পারতাম না লকডাউনের সময়। তো কেউ নয় আমরা খেয়েছি কি না খেয়েছি কেউ জিজ্ঞাসা করতো না, কেউ নয়। আমি সেই মানুষগুলোকে চিনে গেছি। সেই মানুষগুলো অসময় আমার পাশে এসে দাঁড়ায়নি বন্ধুরা। আমাদের কত বিপদ আপদ গেছে, কেউ কোনোদিন আমাদের পাশে এসে দাঁড়ায়নি। কেন? আমার পয়সা কম, আমরা লোককে দিতে পারি না, লোককে ভালো করে খাওয়াতে পারি না, লোককে পুজোয় পার্বণে ভালো গিফট দিতে পারি না, সেই জন্য। তো যাই হোক, তার জন্য আমরা খারাপ। আর আমি ওই জন্য কী করি বন্ধুরা, মিশিও না। কেন বন্ধুরা, আমি মিশি না। আমি বড় লোকদেরকে ঘৃণা করি। ছোটোবেলা থেকে। কেন? ছোটোবেলা থেকে আমার পিসিরা বড় লোক ছিল। ওদের যেন আলাদাই একটা জগৎ, বড় লোক ব্যাপার, এরকম একটা আমি ঘৃণা করি বড় লোকদের। পাখা না চালিয়ে ভিডিও বানানো মানে খুব কঠিন ব্যাপার বন্ধুরা। 5-7 মিনিট যে ভিডিওটা বানাবো না, তাতেই চান হয়ে যাব। যাই হোক, আমি এখনও বড় লোকদের ঘৃণা করি। আমাকে বলে তুমি বড় লোক। যাই হোক, তোমাদের দাদা প্রথম জীবনে একটা কাজ করতো, সেখান থেকে কিছু পয়সা রেখেছিল, জমি জায়গা চাষ করেছিল, পাট আলুর ব্যবসা করেছিল, কিছু লাভ ছিল, সেইটা দিয়ে ওপরের ঘরদোর করে দিয়েছে। নিচেটা ছিল পুরো শ্বশুরমশাইয়ের দেওয়া, শ্বশুরমশাই সেই আমলে 2টো ঘর করা ছিল। তার উপর তোমাদের দাদা 2টো ঘর করে কমপ্লিট করে ফেলেছিল, না হলে আর পরে হতো না। সে যাই হোক, 2টো ঘর ছিল,
সব গল্প বলবো, সব গল্প আস্তে আস্তে সব গল্প বলবো তোমাদের বন্ধুরা, সব জানতে পারবে আমার জীবনের সব কিছু। আমার জীবনটা প্রচুর কঠিন, অন্য মেয়ে হলে কাটাতে পারতো না, আমি কাটিয়ে ফেলেছি। আমার আর আফসোস নেই, আমার ছেলেকে মোটামুটি মানুষ করেছি। বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন জীবনে অনেক 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 বড় হতে পারে। আর আজকের ভিডিওটা এইটুকুই বললাম, আর বেশি বলবো না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, দেখতে থাকো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে, কেমন লাগছে, তোমাদের জীবনের সাথে মিল আছে একটু বলো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।